শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভীষণ ভালো আছি। স্বপ্ন আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ তোমরা ভিডিওর এন্ট্রিটাই দেখে বুঝতে পেরেছো যে আমি একদম রেডি হয়ে কোথাও একটা যাচ্ছি। আমি এখন যাব বাজারে, একটা নিমন্ত্রণ বাড়ি আছে, তার সেখানে যাওয়ার জন্য একটা সুন্দর গিফট কিনবো। নিমন্ত্রণ বাড়ি মানে অন্নপ্রাশন বাড়ি। প্রথমে ভেবেছিলাম টাকার ব্যাগটা সাথে করে নিয়ে যাবো, তারপরে দেখতে পাচ্ছি তোমার দাদাভাই ব্যাগ ভাবে টাকার ব্যাগের দিকে দেখছে আর বলছে তোমার কাছে যা টাকা আছে ওই টাকা দিয়ে তুমি গিফট কিনে নাও। আমি বলছি না, তুমি টাকা দাও, আমি আমার টাকার ব্যাগটা নিয়ে যাব না, সেই জন্যই তুলে রাখলাম। ও বলছিল যে তোমার টাকা দিয়ে কিনে আনো, পরে দিয়ে দেবো। আমি বলছি না, দরকার নেই, আমার টাকা দিয়ে কিনবো না, তুমি তোমার টাকা দাও, আমি গিফট কিনে আনবো। তো আমি বললাম যে অনেক সকাল সকাল, সত্যি বলতে কি এখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় সকাল 10টার মতো বাজে। আমি তো যাচ্ছি বাজারে, আর আমার ভাগ্নিও স্কুলে যাচ্ছে, সেই জন্য একসাথেই বেরিয়ে পড়েছিলাম। দুজনে খুব হাসছিলাম। সত্যি কথা বলতে কি, আমার ভাগ্নির স্কুলের ড্রেস নীল আর সাদা, আর আমি যে চুড়িদারটা পরেছি সেটা নীল আর সাদা ওড়না। দুজনের ড্রেসটা একদম একরকম হয়ে গেছে। ও তখন বলছে, মামি তুমি আমার মতোই যখন নীল সাদা ড্রেস পরেছো, আমার সাথে স্কুলে চলো, কেউ বুঝতেই পারবে না। এই নিয়ে একটু হাসাহাসি হচ্ছিল আর কি। আমি বাজার থেকে এই চলে এসেছি। ভেবেছিলাম টেডি বিয়ার কিনবো, কিন্তু টেডি বিয়ার গুলো খুব পছন্দ হয়নি, সেই জন্য জামাটা কিনেছি। জামাটা রংটা বেশ আমার ভালো লেগেছে, বাচ্চাটা ফর্সা মতো, পরলে বেশ মানাবে। আর এখন কিন্তু আমি রেডি হইনি, এখন স্নান করব, ঠাকুর ঘর সারবো, তারপরে রেডি হব। আর মা আর তোমার দাদা ভাই এখন দুধ জালের কাছে আছে। মা বললো তোমার এইখানে আসতে হবে না, তুমি ঠাকুর ঘরটা মাঝে মাঝে ছোটখাটো নিমন্ত্রণ বাড়ি পড়লে কিন্তু বেশ ভালো লাগে, একটু সাজা হলো, একটু গল্প হলো, আর সব থেকে বড় কথা হলো রান্নাঘর থেকে একটু ছুটি পাওয়া গেল, রান্না বান্না বন্ধ রইলো। এই জন্য কিন্তু খাওয়া দাওয়া কিন্তু বড় কথা নয়, আজকালকার মানুষ সবাই ভালো খায়, মানে খারাপ খায় তেমন মানুষ কিন্তু নেই। আর পাশের বাড়ির যার মেয়ে এসছে, বলছে কাকিমা তুমি কি গিফট কিনলে আমাকে দেখাও, সেই জন্য সেটা ওকে দেখাচ্ছিলাম। আর বলছিলাম তুমি এসছো যখন আমার একটু ক্যামেরাটা ধরে দাও। মা আর আমার ছেলে অনেকক্ষণ চলে গেছে, মানে পিসিমণিদেরও নিমন্ত্রণ আছে, পিসিমণিদের ডাকতে গেছে যেন তাড়াতাড়ি রেডি হয়, কেননা অনেকটা বেলা হয়ে গেছে। আর কোনো অনুষ্ঠান বাড়ি বা কাজ বাড়ি তো খেলে তো বেশি বেলা করে খুব বদহজম হয়, রিচ খাবার বেলা করে খেলেই মোটামুটি গ্যাস হয়ে যাবে। আর তার থেকে বড় কথা হচ্ছে আমার ছেলের খিদে পেয়েছে। প্রথমে ভেবেছিলাম বাড়িতেই খাইয়ে নিয়ে যাব, তখন মা বলছে ও যে এখন এখন খেতে শিখেছে, যেহেতু মাছ মাংস খেতেও ভালোবাসে, তাহলে আমাদের সঙ্গে ওইখানেই খেয়ে নেবে, যদি না খায় তারপরে ঘরে তো ভাত তরকারি আছে, ঘরে এনে খাইয়ে দেবো। আর এখন গিয়ে দেখছি আমার ননদরা এখনো রেডি হয়নি, তাই মা বললো চলো বৌমা আমরা খেয়ে নিই, কারণ আমার ননদদের রেডি হয়ে আসতে এখনো আধ ঘন্টা সময় লাগবে। আর আমার ছেলে এদিকে আমাদেরকে অতিষ্ঠ করে দিচ্ছে, খিদে পেয়েছে বাচ্চা মানুষ। তার থেকে বড় কথা হলো এই যে মোটু পাতলু সারাক্ষণ ওর চারপাশে ঘুরছে, মানে অনুষ্ঠান বাড়িতে সব জায়গাতেই ঘুরছে। আমার ছেলে তো কাঁদছে, ভয় পাচ্ছে, সেই জন্যই খেতে বসে গেছি। আর খেতে বসে গেছি ঠিকই, কিন্তু তবু আমরা কয়েকটা সিট ধরে রেখেছিলাম, যদি আমার ননদরা আসে তো খেতে বসতে পারবে আমাদের সাথে। তারপরে দেখতে পাচ্ছি যে আমাদের ভাত পড়ে গেছে, তরকারিও দিয়ে দিয়েছে, তবু ওরা আসেনি, সেই জন্য ছেড়ে দিলাম। অন্যান্য লোক তো বসতে পারলো। আর আমার ছেলে অনুষ্ঠান বাড়ি খেতে এত ভালোবাসে, আলাদা একটা চেয়ার নিয়ে বসে আছে, পটল চিংড়ি দিয়ে ভাতটা মোটামুটি খেয়েছে 2-3 গাল, তারপরে মাছটা দিয়ে খেয়েছে। মাছের পেটি দিয়েছিল, পেটিটাই খেয়েছে শুধু মাছ, আর আমার ভাগের মাছটা ওকে দিয়ে দিয়েছি, কারণ ও তো সবকিছু খেতে পারবে না গুছিয়ে, বড়দের মতো যেটা পছন্দ করে সেটা দিয়ে পেটটা ভরানোর দরকার। আর মা মাংসটা ধুয়ে দিচ্ছিল, মাংসটা খেতে পারিনি। আর রসগোল্লা দুটো দিয়েছিল, রসগোল্লা দুটো খাচ্ছিল, আর আইসক্রিমটা দেখে খেতে চাইছিল। মা বললো তুই আগে রসগোল্লাটা খা, আমি আইসক্রিমটা সরিয়ে রাখি, পরে দিচ্ছি। ও তো শুনবেই না, ওর আইসক্রিমটাও চাই আর রসগোল্লা দুটোও চাই। আর কাজ বাড়ি এসে না অনেকেই শুনি যে খেতে বসে বা যাওয়ার পথে বাজে বাজে কমেন্ট করে, এই খাবার ভালো হয়নি, রান্না ভালো হয়নি। একটা মানুষ সে তো আয়োজন করেছে, খরচ করেছে, রান্নাটা তো সে রান্নির ব্যাপার, সে যদি না ঠিকঠাক করতে পারে, যে খরচ করেছে বা যে মালিক, তার কি দোষ বলো তো? এইগুলো না খুব খারাপ লাগে। অনেকেরই শুনি যে রান্না ভালো হয়নি, এই ভালো হয়নি, কি বাজে করেছে। আয়োজনগুলো, এই জিনিসগুলো তৈরি করা কিন্তু এমনি এমনি হয়নি, খরচ তো সে করেছে নিজের মন থেকে ভালোবেসে, নইলে এত লোকের আয়োজন সে করতো না। যে কোনো মানুষ সে তাহলে নিজে ঘরে ঘরে বাড়ির লোক ডেকেই খেয়ে নিতে পারতো। মানে এই বাজে বাজে কথাগুলো কিন্তু বলা উচিত নয়। আর আমার ছেলের কথা বলি, আমার ছেলের ভালো বলতে হয় যে আইসক্রিমটা বাইরে খায়নি, ঘরে এসে সবার সাথে বসে খাচ্ছে, নাহলে ও তো কথাই শোনে না। আমি প্রথমে আইসক্রিমটা দিতেই চাইনি, মা বললো বড় হয়েছে খাক, কিচ্ছু হবে না। আইসক্রিমের উপরে দানা ধরনের কিছু একটা ছিল, অনেকটা গোলমরিচের মতো দেখতে, ওটা খেতে ভালো, কিন্তু আমার ছেলে খাচ্ছে না, ফেলে দিচ্ছে। সেই জন্য মা বললো ওর খাওয়ার দরকার নেই, আমরা বেঁচে খেয়ে নিই, বারবার ফেলছে আর গায়ে মাখছে। আর ওর আইসক্রিম খাওয়া হয়ে যাওয়ার পরে না জল খাইয়ে দিয়েছিলাম,
সেই জন্য মনে হয় ঠান্ডা লাগেনি, নইলে একটা গোটা বাটি আইসক্রিম খেয়েছে। বাচ্চা মানুষ তো, আর যেহেতু আবহাওয়াটা ঠান্ডা, শীতকাল পড়ে গেছে, আমার তো ভয় লাগছিল, না জানি কি হবে। আর অনেকটাই বেলা হয়ে গেছে, তারপর দেখতে পাচ্ছি কিছু হয়নি। আইসক্রিমটা বেশ খাচ্ছেও, মানে এত ভালোবেসে খাচ্ছে ভাবতে পারবে না। আজকের বিকেলে ঘুম থেকে দেরি করে উঠেছি, কারণ অবেলায় খেয়ে শুয়েছি তো, সেই জন্যই দেরি করে উঠলাম। আর তার থেকে বড় কথা হলো সংসারে কাজটা কম, বাসন মাজা নেই, সেই জন্য আর কি। আর ঘুম থেকে উঠে সব থেকে বড় কাজ হলো বিশেষ করে এই বিকেলে বিছানাটা পরিষ্কার করা, কারণ সকালে তো সময় হয় না, বিকেল বেলাই সময় হয় পরিষ্কার করার জন্য, সেই জন্যই সেটাই আগে করে নিচ্ছিলাম। তারপরে ছাদে এসেছি, তিনজনে মিলেই ছাদে এসেছি। ছাদে আসাটা আমাদের প্রতিদিনের একটা রোগ বলতে পারো, ছাদে আসতে ভীষণ ভালো লাগে। আমরা সবাই ছাদে আসি একবার করে বিকেলে, মানে বাধ্যতামূলক আসতে হয়। আসলে গাছগুলো আছে তো, তার সঙ্গে আমার ছেলেও চলে এসেছে, ভীষণ দুষ্টুমি করছে, খোলা ছাদ ওকে একদমই আনতে চায় না। আর ওই যে ঘুঁটেগুলো দেখতে পারলে, ওইগুলো গোবর, মা গোবর এনে ওখানে ঘুঁটের মতো করে চাবড়া দিয়েছে, ওইগুলো শুকিয়ে গেলে গাছের গোড়ায় সার হিসাবে ব্যবহার করা হবে। ওই যে বললাম খোলা ছাদের মধ্যে চলে এসছে, দেখেছো, ফাঁকা জায়গায় বারণ করেছি তবু শোনেনি, আর আসা মাত্রই ছোটাছুটি শুরু করে দিয়েছে। আর এখন ওর ইচ্ছে হয়েছে গাছে জল দেবো, ঠাম্মি গাছে জল দিচ্ছে, ও বারবার বলছে ঠাম্মি আমি তোমার সাথে গাছে জল দেবো। এই অভ্যেসটা থাকা তো ভালো, কিন্তু কটা বাচ্চা থাকে বা কতদিন আমার বাচ্চা থাকবে সেটা আমি জানি না। এই গাছের প্রতি যত্নশীল হওয়া তো আমাদের উচিত। আমরা কটা মানুষ গাছকে ভালোবাসি বলতো, বা যত্ন করি? আমরা আমাদের স্বার্থে ইচ্ছা মতো গাছ কেটে ফেলি, তাই না? মানে আমি বলো, মানে যে কোনো মানুষ দরকার পড়লেই গাছ কেটে দিই। কিন্তু ছোট থেকে একটা কথাই জেনে এসেছি, একটা গাছ একটা প্রাণ। কিন্তু সেই মূল্য কিন্তু আমরা দিই না গাছকে। গাছ আমাদের কি দেয়, গাছ থেকে আমরা কি পাই, প্রতিটা মানুষ জানে। এই শীতকাল পড়া মানে বিকেল থেকে হালকা হালকা ঠান্ডা আর কুয়াশা পড়া শুরু, মানে ছাদে এসেও দেখো হালকা হালকা ঠান্ডা লাগছে, আজকের থেকে একটু বেশি ঠান্ডা লাগছে। আর এর মাঝখানে একটা কথা তোমাদের বলা হয়নি, আজকের বিকেলে আমাদের বাড়িতে দুজন অতিথি এসছে। অতিথি মানে এনারা হলেন তোমাদের দাদা ভাইয়ের পিসিমণি আর পিসিমশাই, মানে আমার শ্বশুর বাড়ির তরফ থেকে এটা অতিথি। আর ইনি হলেন আমার মেজ পিস শাশুড়ি। আমার শ্বশুর মশাই নেই বলে একটু কমই আসে, খুব বেশি আসে না, একটু দরকার ছিল বলেই এসেছিল। আর আমি এখন চা বানাচ্ছি, আমি আর মা চা খাবো, আর পিসিমণি আর পিসিমশাই ছানা খাচ্ছে চিনি দিয়ে। ওনারা ছানা খেতে ভীষণ ভালোবাসে, সেই জন্যই ছানা দেওয়া হয়েছে। আর তোমাদের দাদাভাই যখন ছানা বেঁধে নিয়ে দোকানে চলে যাচ্ছিল, মা বলেছিল যেন ছানা রাখা হয়, পিসিমণি আর পিসিমশাই খাবে বলে। আর আজকে দিদি ভাই মানে আমার ননদ চা খেতেও এখনো আসেনি, কেন জানি না, প্রতিদিনই এই সময় আসে, আজকের হয়তো সব অবেলায় খেয়েছে, মানে আমাদের থেকে তো আরো 1 ঘন্টা পরে ওনারা খেয়েছে। মনে হয় শরীরটা ভালো নেই, ঘরেই আছে, নইলে আসে, আমার ছেলেকে নিয়ে যায় বা ছেলের সাথে দেখা করে যায়, তোমরা সবাই দেখেছো। আর সেই জন্য মা বললো মনে হয় আসবে না, আমরা চাটা করে খেয়ে নিই। প্রথমে মা বলেছিল যে অবেলায় খেয়েছি, মানে কাজ বাড়ি থেকে তো অবেলায় খেয়ে এসছি, শুধু চাটা গ্লাস ভর্তি করে দাও বৌমা, আমি আগে খাই। তারপরে বললো যে চায়ের সাথে কিছু নেবো না। আমি বললাম চা তো শুধু খাওয়া ভালো নয়, অন্তত একটা করে সুগার ফ্রি বিস্কুট দিয়ে খাও, কিচ্ছু হবে না। আর তোমাদের আর একটা কথা বলা হয়নি, তোমাদের দাদা ভাই কিন্তু আমাদের সঙ্গে ওইখানে খেতে যায়নি। আমাদের পাড়ায় দুটো অন্নপ্রাশন বাড়ির নিমন্ত্রণ হয়েছে, একজনটা সবার বলেছে বাড়িতে, আর একজনটা একজন করে বলেছে। যারা একজন করে বলেছে তাদের বাড়িতে তোমার দাদা ভাই গেছিল, আর যারা সবার বলেছে সেইখানে আমি আর মা গেছিলাম। আজকে রাত্রে রুটি আর বাটি চচ্চড়ি হচ্ছে। বাটি চচ্চড়ি খেতে না ভীষণ ভালো লাগে, টমেটো, কাঁচা লঙ্কা, কালো জিরে আর আলু দিয়ে একসাথে বসিয়ে দিলেই হয়ে যায়, আর উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিতে হয়। এত ভালো খেতে হয় না, ভাবতে পারবে না। এত তাড়াতাড়ি হয়, মানে তাড়াতাড়ি হয়, তার সাথে খেতেও বেশ ভালো, মানে এমন একটা খাবার। আমার তো ভীষণ ভালো লাগে। আর রাতের কি রান্না করব সেটা প্রতিদিনই তোমার দাদা ভাইকে জিজ্ঞেস করে নিই, কিন্তু আজকে আর জিজ্ঞেস করিনি। মা বললো জিজ্ঞেস করার দরকার নেই, রুটি আর আলুর তরকারি করা হোক, যদি ও বলে তাহলে ডিম ভেজে দেওয়া হবে। তোমাদের দাদা ভাইয়ের না একটা বাজে অভ্যেস আছে, ও দুপুর বেলাতে যত ভালো মন্দ খাক, রাত্রে কিন্তু ওর ডিম ভাজা চাই। তোমরা অনেকেই ভাবছো বাড়িতে কিছু লোক এসছে আর আমরা শুধু রুটি আর আলুর তরকারি করছি। সত্যি কথা বলতে কি, পিসমণিরা আমাদের বাড়িতে আজকের খাবে না, আজকের জেঠুর বাড়ির নিমন্ত্রণ আছে, ওইখানেই খাবে, কালকের থেকে আমাদের বাড়িতে খাবে। পিসমণি আর পিসমশাই আমাদের বাড়িতেই আছে, জেঠুর বাড়িতে খাওয়া দাওয়া করে আবার চলে এসছে। আর আমার ছেলে এখন অন্নপ্রাশন বাড়ি থেকে না অনেকগুলো বেলুন এনেছে, যেহেতু পাড়ার অন্নপ্রাশন বাড়ি, বিকেল বেলায় ফের গেছিল, গিয়ে অনেকগুলো বেলুনের জন্য কাঁদছিল। একটা বউ, মানে পাশের বাড়ি একটা যা সম্পর্কে, উনি আমার ছেলেকে এই বেলুনগুলো দিয়েছে। আলু চচ্চড়ি হয়ে গেছে, আটা মেখে রেখে দিয়েছি, আমি আলু তরকারিটা করেছি, আর এখন মা রুটি করছে। আমি আগের ভিডিওতে বলেছি মা খুব ভালো রুটি করতে পারে,
পারে, মানে এত সুন্দর রুটি করতে পারে। তো একসঙ্গে 4-5টা রুটি ওনার কাছে কোনো ব্যাপার না, একসাথে অতগুলো রুটি সেঁকবে তোমরা দেখো, আর সব কটা রুটিই ফুলবে। এত সুন্দর ভালো গোল রুটি করতে পারে, আর সাথে এই নরমও হবে। আর মা যখন রুটি করে মার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, যদি পারি চেষ্টা করি শেখার, কিন্তু পারি না, অত ভালোই হয় না। গোল তো হয় না, আর ফোলা তো দূরের কথা, রুটি তো নরমও হয় না আমি রুটি করলে, কেন জানি না। মা যখন রুটি করছিল আমি দাঁড়িয়েছিলাম, দেখছিলাম কিছুক্ষণের জন্য। ততক্ষণ আমার ছেলে চলে এসছে, বলছে মা আমিও দেখবো, আমার কোলে নাও, আমি রান্না করবো। মোটামুটি উল্টো পাল্টা বায়না শুরু করে দিয়েছে। সেই জন্য আর বেশিক্ষণ দেখা হলো না। মারও রুটি হয়ে গেছে যদিও। এবার আমি আমার ছেলেকে ঘুম পাড়াতে নিয়ে যাবো, ওর খাওয়ানো হয়ে গেছে। আর বেশিরভাগ দিন না আমি ওর বাবা আসার আগেই ওকে ঘুম পাড়িয়ে দিই, কারণ ওর বাবা আসলে তো ভীষণ দুষ্টুমি করে। বাবা আসলে আর ঘুমোতে চায় না, বাবার সঙ্গে কত গল্প করবে, বাবার সঙ্গে বাবার কোলে উঠে বসে থাকবে, বাবাকে খেতে দেবে না, এতটাই বাবাকে দুষ্টুমি করে। বাবাকে সারাক্ষণ দেখছে, তবু রাত্রে যখন বাবা আসে তো বাবার জন্য পাগল হয়ে যায়। এখন ঘুম পাড়াতে এসেছি, বলছে একটা ছড়া বল দেখি তো। বলছে বলবো না, ভালো লাগছে না, আমার কান্না পাচ্ছে। এদিকে কিন্তু হাসছে, নাচানাচি করছে, কিন্তু ছড়া বলবে না। আমাকে বলছে মা তোমাকে একটা হাম্পি দেবো। মানে কিভাবে মানুষের মন জয় করতে হয় তো ওর কাছ থেকে শিখতে হবে, তুমি ওকে বকতেও পারবে না। ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তোমার দাদা ভাই চলে এসেছে। আমি এসে দেখছি যে বিরিয়ানি এনেছে। আমি জিজ্ঞেস করলাম তুমি কেন বিরিয়ানি এনেছো, রুটি তরকারি হয়েছে? তখন বলছে আমি বিরিয়ানিটা কিনে আনিনি, একটা জন্মদিন বাড়িতে আমাদের অর্ডার ছিল দোকান থেকে, সেইখান থেকেই দিয়ে গেছে, আমরা যাইনি বলেই দিয়ে গেছে। ও 2 প্যাকেট দিয়ে গেছে, সেটা নিয়ে বাড়িতে চলে এসছে। ও কিন্তু রুটি তরকারি খাচ্ছে, আর পরশু দিনের মাছের তরকারি ছিল সেটা দিয়ে রুটি খাচ্ছে। ও বলছে আমার বিরিয়ানি খেতে ভালো লাগছে না। সেই জন্য আমি আর মা বিরিয়ানি খাচ্ছি। বিরিয়ানিটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আমি রাগ দেখাচ্ছি ঠিকই, কিন্তু আমার খুব ভালো লাগছে এনেছে। আমি যেহেতু বিরিয়ানি ভালোবাসি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে।